তো জীবনে বড় হতে গেলে কিছু মানুষ তোমাকে পাল্টাবে, সেই মানুষগুলোকে পাবে। স্টিভ জবস একটা ভালোভাবে কথা বলেছে, বলছে যদি জীবনে তোমাকে বড় কিছু করতে হয় তাহলে তোমাকে আগে সময়ের মূল্য বুঝতে হবে। আর সময়ের মূল্য যদি বুঝতে হয় তাহলে তোমাকে এটা ভেবে নিতে হবে, যদি জীবনে তুমি 3 বছরের বেশি আর বাঁচবে না। যদি এরকম ঘটনা ঘটে, যেমন স্টিভ জবসের ক্যান্সার ছিল, উনি জানতেন উনি বাঁচবে না। উনি বলছে যদি জীবনে তুমি 3 বছর বাঁচার মৌকা পাও, 3 বছরের বেশি এই পৃথিবীতে তুমি আর থাকবে না। কোশ্চেন হলো 3 বছর তুমি এমন কি করবে যেটা 3 বছর পরে তুমি পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু এই কর্ম তোমার চলে যাওয়ার পর কর্ম পৃথিবীতে থেকে যাবে। তুমি কি স্ট্যাবলিশ করে যাচ্ছে যে তুমি পৃথিবীতে থাকবে না, কিন্তু ওই কর্ম পৃথিবীতে থেকে যাবে, কাজ চলবে, সিস্টেম চলবে। আচ্ছা, যদি একটা মানুষের বাড়িতে ফ্যামিলি আছে, তার একটা দায়িত্ব আছে যে আজকে আমি আমার মা বাবা আমাকে বড় করেছে, কালকে আমার মা বাবার বয়স হবে, তাদের আর ইনকাম করে খেতে পারবে না তারা, আমাকে কিছু করতে হবে, আমাকে আমার ফ্যামিলিটাকে চালাতে হবে। আমার মা তখন বয়স হয়ে যাবে, লোকের বাড়ি কাজ করতে যাবে, আমার বাবা তখন রিক্সা চালাতে পারবে না, তারা কি করে খাবে, আমাকে কিছু করে দিতে হবে। কোশ্চেন হলো, যদি তুমি এই স্টিভ জবসের কথাটাকে ধরে যদি আমি চলি, যদি তোমার কাছে 3 বছর টাইম থাকে ক্যারিয়ার বানানোর জন্য, এইটুখানি এক্সাম্পল যথেষ্ট। যদি তোমার কাছে 3 বছর টাইম থাকে, তাহলে তুমি এমন কোন কাজ করে যাবে যেটা 3 বছর পরে তুমি পৃথিবীতে না থাকলেও কাজটা চলতে থাকবে। আমি তোমাকে একটা ঘটনা যেটা বললাম, আমার টিমের একটা ছেলে যার রিসেন্ট সিস্টেমে 3 বছর কমপ্লিট হবে, এখন 3 বছর হয়নি। সেই ছেলেটা রিসেন্টলি তার পাড়ার সামনে একটা দুর্ঘটনায় মারা যায়, অ্যাক্সিডেন্ট। বয়স নিতান্তই 21 বছরও হবে না, খুবই বাচ্চা ছিল, এখন সিস্টেমে 3 বছর হয়নি। বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট এসে মারা যায়। বাড়িতে বাবা নেই, মা আছে। এবার বলে এই মায়ের যার বাবা নেই, ওর মাকে দেখার কেউ নেই, দুনিয়াদারি, চাটতে পারে, দেখতে পারে না। কথা বলতে বললাম, টাকা খুব সোজা, প্রতি মাসে 5,000 টাকা দেওয়া খুব কঠিন। লোক নিজের রিলেটিভকে দেখে না। একটু আগে যেটা অভিজিৎ বললো, রিলেটিভরা ফোনে খবর নিত, কোনদিন বাড়িতে আসতো না। কারণ বাড়িতে দুর্দশা দেখার পরে, একটা মানুষের ঘরে প্রবলেম দেখার পরে বিলের জোর করে কিছু হেল্প করি, ওই হেল্প করার জন্য নিজেদের টাকা নেই। এবার আমাকে একটা অ্যান্সার দাও, ওই মা, ছেলেটার মা যার বাবা নেই, ছেলেটার মা কি করে বাঁচবে এই বয়সে? দিন দিন ওনার বয়স হবে, ওনার ইনকাম কোথা থেকে আসবে? পেটে তো খাবার চাই, খাবারটা কোথা থেকে আসবে? কে দেখবে? কেউ দেখবে না, কেউ দেখা নেই। আজকে থ্যাঙ্ক গড ছেলেটা 3 বছর হয়তো কমপ্লিট করেনি, এই বছর হয়তো কমপ্লিট হবে। যখন ওই ছেলেটা সিনিয়র আমাকে মেসেজ করছে, দাদা এই ছেলেটা আমাদের কি ছিল, মারা গেল। তখন আমি জিজ্ঞেস করছি বাড়িতে কে কে আছে, বলছে বাড়িতে এই অবস্থা। বলছে দাদা তুমি টেনশন করো না, এই বছরে সিলভার পিনটা বাকি আছে আর কিছুটা, এই বছরে যা হোক করে সিলভারটা আমরা অ্যাচিভ করাবো, যাতে মায়ের কোনোদিন কোনো অসুবিধা না হয়।